আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ধনেপাতা বাটা দিয়ে ভেটকি মাছ। নমস্কার, আমি বনশ্রী। আমার শ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমি এখানে বেশ কয়েকটি ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি, যার ওজন হলো ওই 200 গ্রামের মতো। এখানে আমি গ্যাস জেলে নিলাম, নিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো সাদা তেল। আপনারা চাইলে ঘিয়ের ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলে রান্নার স্বাদ ভালো হয় না। এবার এখানে আমি ভেটকি মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে দিয়ে আমি একটুখানি এক পিঠটা হতে দেব, দিয়ে এবার আস্তে আস্তে একটু সাবধানে উল্টে দেব। আমি এখানে ভেটকি মাছের ফিলে নিয়েছি, আপনারা চাইলে শোল মাছ বা বাসা মাছের ফিলেও নিতে পারেন, তবে কাঁটাহীন মাছের ফিলেতেই এগুলো খেতে ভালো হয়। আমি 5 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম, আমি আরেকবার একটু ভালো করে মাছগুলোকে উল্টে দিচ্ছি। কাঁটাহীন মাছ বললাম, তবে চাইলে কিন্তু আপনারা এমনি গোটা ভেটকি মাছ দিয়েও এই রেসিপিটা, যেগুলোতে কাঁটা ফাটা সবই থাকে আর কি, যেরকম পিস হিসেবে পাওয়া যায়, সেইভাবে কিন্তু এই রান্নাটা করে দেখতে পারেন, খারাপ হয় না খেতে। এবার আমি মোটামুটি হালকা ভেজে নিয়েছি, নিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম। কিছুক্ষণের জন্য অফ করে দেওয়ার পর দেখুন মাছগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এখানে একটা বাটা মশলা করেছিলাম, তার আর্ধেক এখানে দিচ্ছি, আর দিয়ে দিলাম একটা লেবুর 1/4 ভাগ। আপনারা লেবুর জায়গায় 1 চামচ বা হাফ চামচ ভিনিগার ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম, আমি যেহেতু মাছে নুন হলুদটা মাখিয়ে নিয়ে তারপর ভেজেছিলাম, তাই আমি এখানে একটু অল্প মশলার স্বাদের মতো নুন দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। আপনারা চিনিটা চাইলে স্কিপ করতে পারেন, আর না হলে চিনির বদলে গুঁড়ো দিতে পারেন। এবার এই সমস্ত মশলাটাকে আমি ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেব। এবার বলি এই মশলাটার কথা। এখানে রয়েছে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর 4 টেবিল চামচ ধনেপাতা বাটা। এই পুরোটা নিয়ে আমি মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ তৈরি করেছিলাম, করে তার আর্ধেক এখানে দিলাম। আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার নাম অবশ্যই আমাকে জানাবেন, আর আমার রেসিপিটি কেমন লাগলো সেটাও জানাবেন। আপনার মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর যদি ইউটিউব থেকে যখন দেখবেন, তখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার সমস্ত রেসিপি আপনার কাছে পৌঁছে যায়। আপনার কোনো প্রিয়জন বা বন্ধুর কাছে শেয়ার করে দেবেন, যাতে আমার এই রেসিপিটি তিনিও একটু দেখতে পারেন, কারণ আপনাদের সহযোগিতাই তো আমার দরকার। আমার সমস্ত মশলাটা মাখানো হয়ে যাওয়ার পর একটা কড়াতে আমি জল বসিয়ে দিয়েছিলাম, আর এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি আমি, নিয়ে এখানে হাফ চামচের মতো তেল দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি বাটিটার গায়ে। একটু ভালো করে মাখিয়ে নেবেন গোটা গায়ে। এবার এর মধ্যে আমি যে মশলাটা অর্ধেক মাছের মধ্যে মাখিয়েছিলাম, তার যে বাকি অর্ধেকটা সেটা এখানে দিয়ে দিলাম। একটু বাটিটার তলায় চেপে চেপে দিয়ে দেবেন একটু বেশি করে, কারণ এখানে আমি কোনো জলের ব্যবহার করব না তো, সেজন্য এটা দিয়ে দেবেন। দিয়ে এবার ওই যে কড়ার মাছটা আছে সেগুলো একটা একটা করে আমি এর উপর আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই রেসিপিতে এখনো পর্যন্ত কোনো মাছে যা হলুদ মাখিয়েছি, বাকি কোনো হলুদ, ধনে, জিরে, লঙ্কা এসব কোনো কিছুর ব্যবহার করলাম না। আমার ভাঙা মাছটা আমি লাস্টে সবার উপরে দিচ্ছি। দিয়ে আমার যে যতটুকু জুস মতোটা আমার ফ্রাই প্যানে ছিল, সেটাও আমি একটা খুন্তি দিয়ে চেঁচে ওর মধ্যে দিয়ে দিলাম। সমস্তটা দেয়া হয়ে গেছে। এরকম একটা ছোট বাটি নেবেন, যেরকম মাছ করবেন সেই পরিমাণ অনুযায়ী বাটিটা নেবেন, মানে সাইজ অনুযায়ী বাটি নেবেন। নিয়ে এবার ওই জলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি বসিয়ে দিলাম বাটিটা। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা যদি বাড়ির বাচ্চারা খায় তাহলে সেটা স্কিপ করতে পারেন, কারণ এর একটু তীব্র ঝাল হয়। একদম ফুটে গেছে, আমি এটাকে চাপিয়ে তার উপর একটা ভারী কিছু চাপা দিয়ে দিলাম, আর গ্যাসটাকে কমিয়ে দিলাম। এটাকে আমি এভাবে রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে, আর দেখুন আমার জলটাও বেশ কড়া কমে গেছে, আর আমার এই ভেটকি মাছ বেশ রেডি হয়ে গেছে ধনেপাতা বাটা দিয়ে। এবারে ওটাকে আমি একটা প্লেটে একটু সার্ভ করে নিচ্ছি। দুপুরে বা রাত্তিরে যারা ভাত খান, গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। মানে সত্যি কথা বলতে কি, মুখে লেগে থাকার মতো স্বাদ হয়। অন্য আর কিছু
রেসিপি লাগেই না। তো বাড়িতে একদিন অবশ্যই করে দেখবেন। খুবই সিম্পল, সহজ, সাধারণ রেসিপি। কোনো কাটিং চপিংয়ের সেরকম বিশেষ কোনো ঝামেলা নেই। আর ছোট থেকে বড় সকলের ভালো লাগবে। আশা করি আপনি প্রশংসা পাবেন। আজ এ পর্যন্তই। আবার আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।